জাতিসংঘের অধীনে একটা আন্তর্জাতিক আদালত রয়েছে, আপনারা জানেন যে নেদারল্যান্ডের হেগে অবস্থিত। এই আদালতটা কি করে আসলে? সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে জেনোসাইড অর্থাৎ গণহত্যার অভিযোগ এনেছে এই আদালত। সেই সাথে হামাসের যারা উচ্চপদস্থ কর্মকর্তা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অর্থাৎ এই আদালত বলছে যে হামাসের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা এই অপরাধের সাথে জড়িত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং সামরিক প্রধানকেও তারা অভিযুক্ত করেছে। বরাবরের মতন ইসরায়েলের প্রধানমন্ত্রী এটাকে প্রত্যাখ্যান করেছেন, যুক্তরাষ্ট্রও এটাকে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু কথা হচ্ছে যে কে শুনে কার কথা। আন্তর্জাতিক বিশ্বে নৈতিকতা যদি নাকি কেউ নিজেরা উপলব্ধি না করে তবে জোর করে করানো যায় না। মধ্যপ্রাচ্যে যে সমস্ত ঘটনা ঘটছে এখানে মানবাধিকার লঙ্ঘন একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার লঙ্ঘন যেন খুব সস্তা হয়ে গিয়েছে। সেখানে অনেক সময় দেখা যায় ভুল করে একজন আরেকজনকে মেরে ফেলছে, তার কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না। এটা আজকের ঘটনা নয়। মধ্যপ্রাচ্য বরাবরই ইরাকের সময় হয়েছে, ইরাক যুদ্ধের সময় হয়েছে, আফগানিস্তানেও হয়েছে, ইভেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে। এই মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন করা তখনই সম্ভব যখন মধ্যপ্রাচ্যের এই ছোট ছোট যে সমস্ত সন্ত্রাসী গ্রুপ রয়েছে এরা নিজেরা যখন ঠান্ডা হবে, এরা স্থিমিত হবে, তখন আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের এই সমস্যাগুলো সমাধান হবে। কারণ হচ্ছে যে যখন চোরাগুপ্তা কোনো হামলা করা হয় তখন কিন্তু একটা প্রতিষ্ঠিত সেনাবাহিনী তার বিরুদ্ধে যখন প্রতিশোধ নিতে যায়, ব্যবস্থা নিতে যায়, তখন সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়। এবং মধ্যপ্রাচ্যের এই ছোট ছোট এই হামাসের মতন গ্রুপ, বিভিন্ন গ্রুপ যে সমস্ত কাজ করছে তাদের এই কাজের বিনিময়ে তাদের যে মূল্য দিতে হচ্ছে সাধারণ জনগণকে, এটা কিন্তু কেউ খেয়াল করছে না। অর্থাৎ এই সমস্ত সন্ত্রাসী গ্রুপকে থামাতে হবে। হামাস যে কাজটি প্রথমে শুরু করলো যে তারা ইসরায়েলের ভিতরে হামলা করলো এবং বেশ কিছু মানুষকে জিম্মি করে নিয়ে আসলো, এই ঘটনার যদি হামাস না করতো তাহলে কিন্তু এত বড় একটা আক্রমণের শিকার হতো না গাজাবাসী। এই কারণে আপনাদের খেয়াল রাখতে হবে, যে কোনো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা দরকার।